বিশ্বের কোথাও এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ কিন্তু ডাক্তার লিখতে পারে না এবং ডাক্তারের সব ধরনের কার্যক্রম কিন্তু তারা চালাতে পারে না। কিন্তু বাংলাদেশ এমনই একটা দেশ যে দেশে আমরা দেখি যে সকলেই ডাক্তার হতে চায়। নো এমবিবিএস, নো বিডিএস, নো ডক্টর। আমরা চাই না এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ নামের পূর্বে ডাক্তার শব্দটি ব্যবহার করুক এবং দেশের জনগণকে প্রতারিত করুক। তাই এই প্রতারণা থেকে সবাইকে মুক্তি দিতে আগামীকাল রিটের রাইটটি যেন ন্যায়ের পক্ষে আসে, সেই দাবি আমাদের সবার পক্ষে থাকবে। এমবিবিএস এবং বিডিএস বাদে বিশ্বের কোথাও যেহেতু ডাক্তার লিখতে পারে না, সো বাংলাদেশেও কেউ ডাক্তার লিখতে পারবে না। পাইলট ব্যতীত যদি বিমান চালায়, যেমন বিমান ধ্বংস হয়ে যেতে পারে, ডাক্তার ব্যতীত অন্য কেউ যদি চিকিৎসা শাস্ত্রে এসে ডাক্তার নাম লিখে যদি চিকিৎসা দেয়, তাহলে চিকিৎসা সেবা হচ্ছে ধ্বংস পথে যাবে। মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চিকিৎসা। খাদ্যে যেমন আপনি ফরমালিন দিলে খাবার যেমন মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ, ঠিক সেরকমই এমবিবিএস এবং বিডিএস ছাড়া দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা যদি আপনি ম্যাচদের হাতে ছেড়ে দেন, দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক একইভাবে খাবারে ফরমালিন দেওয়ার মতো যেমন ক্ষতিকর, দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থার জন্য এই ম্যাচদের হাতে স্বাস্থ্য ব্যবস্থা অর্পণ ঠিক একইভাবে ক্ষতিকর। বাংলাদেশের জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ লেভেলে ডিএমএফ, মেয়র্স যেসব কর্মীগণ আছেন, তারা নামের আগে ডাক্তার লিখে আমাদের যেই গ্রামের জনগণগুলোকে আছে এবং বাংলাদেশের যেই আপামর জনসাধারণ, তাদের সাথে এক ধরনের প্রতারণা করতেছে। আর আমরা এই প্রতারণার বিরুদ্ধে একসাথে দাঁড়িয়েছি, যেন কেউ এমবিবিএস, বিডিএস ছাড়া নামের আগে ডাক্তার লিখে এই মানুষকে প্রতারণার করতে না পারে এবং মানুষের সাথে ধোঁকাবাজি করতে না পারে। সেজন্য আমরা চাই যে আগামীকাল যে রিট আছে এবং এটার একটা সুনির্দিষ্ট নিয়ম হয়ে যাক যে এমবিবিএস, বিডিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন। ডাক্তারদের যে 5 দফা, সেই 5 দফা নিয়ে আমরা কর্মসূচিতে আছি এবং বিভিন্ন ধরনের কর্মসূচি চলমান আছে। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের স্টুডেন্টদের ক্লাস বর্জন চলছে, ইন্টার্ন এবং মিড লেভেলের কর্মবিরতি চলছে এবং আজকে 11 তারিখ আমাদের আউটডোর বন্ধ হয়েছে সারা বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজে।